ভিটর রেইস ব্রাজিলের একটা দুর্দান্ত লেভেলের একটা তরুণ এবং পালমেরাসের বর্তমান ওয়ান অফ দ্য মোস্ট ফুটবলার। ডিফেন্সের যদি বলেন তাহলে ডিফেন্স লাইনের সে হচ্ছে একদম প্রাচীরের মতো। এই অল্প বয়সে সে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মতো দল তাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ম্যানচেস্টার সিটি কিন্তু অলরেডি ডিলটা প্রায় ডান করে ফেলছে। কি কি বিষয় নিয়ে আলোচনা হলো এই আপনার ভিটর রেইসকে নেওয়ার জন্য, এবং রিয়াল মাদ্রিদ তো ওত করতে বসেছিল কেন রিয়াল মাদ্রিদ এই রেস থেকে ফেরত আসলো, বা রিয়াল মাদ্রিদ কেন কিনতে পারলো না, খুব কম রেটে আসলে পেয়ে গেছে ম্যানচেস্টার সিটি। তো এই ডিলটাতে অনেক বিষয় নিয়ে আসলে কথাবার্তা হয়েছে। ফার্স্ট অফ অল, যে বড় বড় ক্লাবগুলো এই যে তরুণ ফুটবলারদের কিনে নিয়ে যায়, আসলে লোন দিলে পাঠায় দেয়, তারা মেন টিমে খেলায় না, বেঞ্চে বসে রাখে। কিন্তু ভিটর রোকের ক্ষেত্রে এই সব শর্তটা একদম ফার্স্ট ছিল যে আমরা দরকার হলে প্লেয়ারকে বেচবো না, কিন্তু আপনি এই প্লেয়ারকে নিয়ে যে অবহেলা অযত্ন করতে পারবেন না এবং লোনে বাড়াইতে পারবেন না। একদম ডিরেক্ট কথা। পালমেরাস ডিরেক্ট বলে দিছে যে এই প্লেয়ারকে আপনি নিয়ে যে লোন দিতে পারবেন না এবং প্লেয়ারকে বসে রাখতে পারবেন না, তাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, না হলে আমাদের দরকার নাই। কারণ এখন থেকে এই টাইপের আসলে আচরণ করা উচিত ব্রাজিলিয়ানদের। ব্রাজিলের যে তরুণগুলো আসলে বাইরে খেলতে আসবে, যে কোনো বড় ক্লাবে আসবে, যদি নর্মাল কোনো ক্লাবে দেন তাহলে আমার মনে হয় সমস্যা নাই। বাট যদি বড় কোনো ক্লাবে সেলস করে, রিয়াল, বার্সেলোনা অথবা সিটি, ম্যানিউ বা যে কোনো ক্লাবে দেন না কেন, বলে এটা ডিরেক্ট ইনজুরি ব্যতীত আপনি তাকে বসাইতে পারবেন না এবং লোন দিলে বাড়াইতে পারবেন না। যদি পারফরমেন্স খারাপ হয় আদার জিনিস, কিন্তু তাকে বিচার বিবেচনা করার আগে একটা দুটা ম্যাচ খেলে বসাই দিবেন, এটা হবে না, হবে না, হবে না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং লোন নিয়ে পাঠানো যাবে না, এটা ইম্পর্টেন্ট। এই বিষয়টা এখানে ক্লিয়ার হয়েছে, এবং তার সাথে লং টাইম একটা ডিল করতে যাচ্ছে, হয়তো বা কমপক্ষে একদম নর্মালি তো 5 থেকে 6 বছর একটা ডিল করবে। এবং ভিটর রেইসও বলছে যে আসলে তার স্বপ্নের খেলা ছিল ম্যানচেস্টার সিটি, এবং পালমেরাসও কিন্তু সিটিকে এটাই মনে করেন যে অ্যাপয়েন্ট করছে তাদের সাথে, যে পালমেরাসের বর্তমান ফুটবলার যিনি ভিটর রেইস, সে কিন্তু সিটিতে আসলে তার যাওয়ার একটা স্বপ্ন ছিল। এবং সিটিতে কেন জানি ব্রাজিলিয়ান অনেকেই যাচ্ছে, এবং সিটিতে ব্রাজিলিয়ানদের একটা প্রায়োরিটি কিন্তু আমরা সবসময় দেখি। রবিনহোর মতো ফুটবলার সিটিতে খেলে গেছে, বর্তমান সাবিনো যাওয়ার পর প্রায়োরিটি পাচ্ছে। গোলকিপার হিসেবে সবসময় আমরা দেখছি অ্যাডারসনের প্রায়োরিটি, তারপরে ফার্নান্দিনহো খেলে গেছে, দুর্দান্ত প্রায়োরিটি পাইছে। সো ভিটর রেইস আসলে প্রায়োরিটি পাবে, এবং গ্যাব্রিয়েল জেসুসও দুর্দান্ত প্রায়োরিটি পাইছে। সো ভিটর রেইসও আসলে ভালো প্রায়োরিটি পাবে, এটাতে আসলে কোনো সন্দেহ নেই। তবে কারণ তরুণ হয়েছে, যার কারণে পালমেরাসও চায় যেন আমাদের তরুণ ফুটবলারটা অবহেলায় নষ্ট না হোক। তো এই জিনিসটা কিন্তু ক্লাব মালিকদের আসলে করা উচিত। বা ডিল তো ভাই টাকায় বিনিময়ে ছেড়ে দিলাম সেটা এমন না, আমি আমার প্লেয়ারকে তৈরি করলাম। ভিটর রেইস তো ভাই 2 দিন পর পর জন্মাবে না, জন্মাবে না। সে শুধুমাত্র পালমেরাসের প্রোডাক্ট না, সে টোটাল ব্রাজিলের প্রোডাক্ট, ব্রাজিলের ফিউচার প্রজেক্ট। সো এই প্লেয়ারটাকে তো আসলে নষ্ট হতে পারে না। বা টাকার জন্য তো ভাই টাকা নিছি, তারপর সে কি করলো না করলো দেখার টাইম নাই, এমন না। পালমেরাস তাকে বড় করছে, পালমেরাস তাকে পরিচর্যা করে এই লেভেলে নিয়ে আসছে, বিশ্ব দরবারে তুলে ধরছে, নাও ইটস মাই প্রোডাক্ট, এখন তোমরা চুজ করে নাও। এই যে প্রোডাক্টটা রেডি করছে, কেন করছে? শুধুমাত্র এই যে সেলস করে টাকা কামানোর জন্য না। এই ফুটবলারটা টপ লেভেলে যাবে, ক্লাবে সুনাম হবে এবং টোটাল নেশনে সুনাম হবে। সো এর জন্য এই বিষয়টাগুলো আরো অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। তো আশা করি সবকিছু আসলে ভিটর রেইসের আসলে পক্ষেই যাবে, এবং ডিলটা লম্বা হলে ভিটর রেইস হয়তো বা খুব তাড়াতাড়ি সিটিতে খেলো। তবে আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি সিটিতে আসতে পারে, কারণ ক্লাব বিশ্বকাপটা মনে হয় এখানে আসলে পালমেরাসের খেলতে পারে। পালমেরাস এটা বলে দিচ্ছে যে ক্লাব বিশ্বকাপটা রেসকে আমরা চাই। এখন এই বিষয়টা যদি নেগোসিয়েট করে সিটি বা কম্প্রোমাইজ করে, তাহলে হইতে পারে, নাও করতে পারে। এটা হচ্ছে দুটা ক্লাবের অভ্যন্তরীণ একটা আলোচনার ভিতরে আজকে বিষয় ক্লিয়ার হয়ে যাবে যে রেস কবে থেকে আসলে সিটিতে যোগ দিচ্ছে, আদৌ কি ক্লাব বিশ্বকাপ খেলতে পারবে কিনা, সব বিষয়ে। এবং ক্লাব বিশ্বকাপে খেলতে পারবে, সিটিতে আসলেও খেলতে পারবে, বা আপনার হচ্ছে পালমেরাস চাইলেও খেলতে পারবে। বাট আসলে পালমেরাস তাকে বাচ্চা কিনা এই বিষয় নিয়ে হয়তো বা কিছু বিষয় আলোচনা এখনো নাই। তো টোটাল বিষয়টা হলে আমি আপনাদের সাথে শেয়ার করতে হবে। এটা বলতে চাচ্ছি ভাই, পালমেরাস কিন্তু একটা খেলা দেখাইলো, করিনাটা খেলা দেখাইলো। প্রত্যেকটা ক্লাবের ব্রাজিলিয়ান তরুণদের কোনো বড় ক্লাবে বানাইতে গেলে এমন খেলা দেখানো উচিত। কি বলেন আপনারা? আপনাদের মতামত কিন্তু কমেন্টস করে জানানো। ভিটর রেইস যে আগামী দিনে ব্রাজিলের ডিফেন্সের একটা অন্যতম সেরা অস্ত্র হতে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।